গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হোম ট্যুরের ভিডিও। ইউটিউবে একজন আমাকে বলেছিল যে দিদিভাই তোমাদের হোম ট্যুরের ভিডিও দাও না, তো সেই জন্য ভাবলাম চলো আজকেই দেওয়া যাক। তো আগের দিনকে তো আমি দেখিয়েছিলাম তোমাদেরকে যে এই বাম সাইডে আমাদের উঠোনটা, কিছুটা উঠোন ফাঁকা আছে, এখানেই মা গাছপালা এইসব বসায়। আর এই যে এটা হচ্ছে আমাদের ঠাকুর মন্দির। আর তোমাদেরকে তো আমি বলেছিলাম মা গাছ বসাতে অনেক ভালোবাসে, সেই জন্য উঠোনের হাফটা মায়ের জন্য শুধুমাত্র গাছ বসাবে, সেই জন্য। আর এই যে এইটা দেখো আমাদের উনুন শাল, এই উনুনেই আমাদের রান্না সব কিছু করা হয়, জানো তো। সকালেও রান্না হয়, রাতেও রান্না হয়। এই উনুন যে আমাদের কত উপকার করছে তোমাদেরকে কি করে বোঝাবো। সারা বছরের গ্যাস বাঁচিয়ে দিচ্ছে এই উনুন, এখন যা গ্যাসের দাম হয়ে গেছে। এই যে এটা হচ্ছে আমাদের টিউবওয়েল, এটা বোরিং করা আছে। এই কল থেকেই আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু এই কল থেকেই হয়। আমাদের জলের সমস্যাটা হয় না, বাইরে কোথাও জল আনতে যেতেও হয় না। আর এই যে এটা হচ্ছে ঘরের পিছনের গেট, এখান থেকে ঘরের পিছন দিকে যাওয়া যায়। আর দেখো এখানে মা অনেক কঞ্চি বা সব উনুনে রান্না করার জন্য জোগাড় করে রেখেছে। বর্ষাকালে তো আর এগুলো করা যাবে না বলো, সেই জন্য আগে থেকে এগুলো রেডি করে রেখেছে যাতে কোনো অসুবিধা না হয়। চলো এবার ঘরের ভিতরে যাওয়া যাক। তো দেখো এটা হচ্ছে ডাইনিং প্লেস, আর এখানে একটা টিভির টেবিল করানো হয়েছে, এটা নতুন করানো হয়েছে, এটা এখনও পালিশ করা হয়নি। আর এখানে টুকিটাকি সাজানোর জিনিস আছে, টিভিটা এখানে রাখা আছে। আর এই যে এখানে হচ্ছে ফুল গাছগুলো, এই যে ফুল গাছগুলো দেখলে, এগুলো আমরা মেলা থেকে কিনে এনেছিলাম সাজিয়ে রাখার জন্য। আর এই রাধাকৃষ্ণর ফটোটাও কিনে এনেছিলাম, ভালো লাগছে বলো। আর তারপর এটা হচ্ছে এখানটা ফ্রিজটা রেখেছি, আর এখানে কিছু ফার্নিচার এখনও কেনা হয়নি, সেই জন্য এই চৌকিটাই এখন এখানে রাখা হয়েছে। এখানে আমরাও বসে টিভি দেখি, এবং কোনো লোকজন এলেও তারাও এখানে বসে গল্প করে। আর তারপর এই হচ্ছে আমাদের ওপেন কিচেন। এই দেখো এটা হচ্ছে আমাদের, এই যে গ্যাসটা যে দেখতে পাচ্ছ, এটা চাপা দেওয়াই থাকে সব সময়, খুব কম ব্যবহার হয় তো সেই জন্য। আর ওই যে বেসিন করা আছে, কিন্তু আমাদের এখনও কলের লাইন তো করা হয়নি, সেই জন্য ওটা এখন এমনিই আছে। দেখো কিচেনের পরেই আছে আমাদের বাথরুম। আর চলো বাথরুমের ভেতর যাওয়া যাক। দেখো এই হচ্ছে কোমর প্যান আছে, এটা হচ্ছে ইন্ডিয়ান প্যান। কোমর প্যান আমাদের খুব কম ব্যবহার হয়, যাই হোক দুটোই করা আছে ভবিষ্যতের কথা ভেবে। তো তারপর চলো মায়েদের রুমে চলে যাই। তো এটা হলো মায়েদের রুম। চলো মায়েদের রুমের পাশেই আছে আমাদের রুম, চলো আমাদের রুমে যাওয়া যাক। আর এই যে আমাদের রুমে ঢুকতেই আছে দাদু আর ঠাকুমার ফটো। এটা হচ্ছে তোমাদের দাদার দাদু আর ঠাকুমা, তো ওনাদের ফটো এখানে আমরা লাগিয়েছি। সবসময় যখনই বাইরে কোথাও যাই ওনাদেরকে প্রণাম করে তারপর যাই। আর দেখো এই হচ্ছে আমার রুম। এই যে এই সেই শোকেসটা দেখছো, এটা তোমাদের দাদা যখন ছোট ছিল, মানে ও যখন টুইয়ে পড়তো তখন এই শোকেসটা। তো আমার যেহেতু এই ঘরের এই জায়গাটা এখনও কিছু ফার্নিচার কেনা হয়নি, সেই জন্য এটা ফেলে দেবো কেন, ওই জন্য কিছুদিন এটা এখন এখানে থাক। যেহেতু অনেক বছরের পুরনো, তাই জানো তো আমার না পুরনো জিনিস ফেলতে, পুরনো কেন আমার কোনো জিনিসই ফেলতে ভালো লাগে না। দেখো এক সময় তো ওটা অনেক কষ্ট করেই কেনা হয়েছিল, তাই না? তো তারপর দেখো এটা হচ্ছে স্টোর রুম, মানে এটা স্টোর রুম না, আমরা স্টোর রুম করে ব্যবহার করছি। যেহেতু আমাদের এখনও স্টোর রুম করা হয়নি, সেই জন্য এটাই এখন স্টোর রুম হিসেবে ব্যবহার হচ্ছে। তো চলো এরপর যাওয়া যাক ওপরে। আর এই যে দেখো এখানে আমি আমার ভগবানকে রেখে দিয়েছি। এখনও যেহেতু আলাদা করে ঠাকুর ঘর করা হয়নি, সেই জন্য এটাই আমার ঠাকুর ঘর বলতে পারো। আর ভগবানকে আমি ওপরেই রাখবো সবসময়। আমার আমি যেখান থেকে হাঁটাচলা করি সেখানে আমি কখনোই ভগবানকে রাখবো না, তো সেই জন্য আমি ওপরেই ভগবানকে রাখবো। এরপর যখন ঠাকুর ঘর করা হবে আলাদা করে, তখন এই ঠাকুরগুলোকে আমরা ওপরে নিয়ে চলে যাব। তো যাই হোক চলো তারপর তোমাদেরকে দেখানো যাক আমাদের
ছাদটা। তো দেখো ছাদ এখনও কমপ্লিট হয়নি, দেখতেই পাচ্ছ। আর জানো তো আমরা যেখানটায় থাকি ওর চারিপাশে লোকজন থাকে না, মানে ওই যে একটা বাড়ি দেখাচ্ছি দেখো, এই বাড়িটাতেই শুধু লোকজন থাকে আর আমরা থাকি, ব্যাস, আর কেউ থাকে না। তারপর পুরো দেখো জঙ্গল, দেখতে পাচ্ছ। রাত্রিবেলা হলে শিয়াল তো বাবা যেভাবে ডাকবে, ভয় পেয়ে যাবে। অচেনা লোকজন এলে তো তারা তো ভয় পাবে। আমরা এখানে থেকে থেকে অভ্যস্ত, ওই জন্য আমাদের আর ভয় লাগে না। আর এই যে দেখছো এই বাড়িগুলো এখনও কমপ্লিট হয়নি বলে এখানে লোকজন আসেনি। আর এই যে বাঁশবাগান দেখো চারিপাশে, এই বাঁশবাগানেরই কাঠ কঞ্চি নিয়েই আমাদের রান্না হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা বলো কেমন লাগলো তোমাদের হোম ট্যুরের ভিডিও। চলো ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে। কীরকম ভিডিও চাও আমাকে কমেন্ট করে বলবে, আমি অবশ্যই তোমাদেরকে সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব।